আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি হলো আমরা যারা স্কুল, কলেজে চাকরি করি, তারপর বিভিন্ন কোচিং সেন্টারে আমরা যারা জব করি, তারপর দেখা যায় বিভিন্ন অফিস আদালতেও যে কাজটা করতে হয় আমাদের র‍্যাংক নিয়ে কাজ করতে হয়। যে কে ১ম হলো, কে ২য় হলো, ৩য় হলো, এই জিনিসটা করতে হয়। তা আমি একটা জিনিস নোটিস করছি সেই জিনিসটি হলো যে আমার ফেসবুক গ্রুপ হোক আর আমার ইউটিউব চ্যানেল হোক এটার কমেন্টসও আমি খেয়াল করলাম যে অনেকেই এই র্যাঙ্ক নিয়ে খুব সমস্যায় পড়তেছেন। সেই সমস্যাটা হলো যে আমাদের নর্মাল যেভাবে আমরা র্যাঙ্ক করি, আপনারা যারা এক্সেলের ফর্মুলাগুলো জানেন না তারা হয়তোবা নাম্বারগুলো বসিয়ে তারপর ম্যানুয়াল টাইপ করেন। আর যারা একটু মোটামুটি জানেন তারা করেন কি র্যাঙ্ক ফর্মুলাটা ব্যবহার করেন এটা। আর দ্বিতীয়ত যারা আছে তারা অনেকে র‍্যাংক এবং কাউন্টিভ ব্যবহার করে। কিন্তু আপনার যে চাওয়া সেটা হলো যদি আমরা একটু এখানে দেখি, আমি এখানে অনেকগুলো এক্সাম্পল রেখেছি। আপনি যেভাবে চান সেভাবেই করতে পারবেন। টোটাল ১, ২, ৩, ৪ টা উদাহরণ আছে এখানে। প্রথমত আমার নাম্বার এখানে দেওয়া আছে। তা নরমাল যেই র‍্যাংক ফর্মুলাটা ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে যেই প্রবলেমটা হয় সেটা হলো যে আমার এখানে যেভাবে নাম্বারগুলো আছে যেমন ১০০ ৩ জনে পেতে পারে। তারপরে 98 আছে বা এইভাবে সিরিয়াল হয়। এক ভ্যালু ৩ জনে ৪ জনে পেতে পারে। সেক্ষেত্রে যেটা হয় যে আপনি চাচ্ছেন যেই ৩ জনে ১০০ পেয়েছে ওর যেই পজিশনটা ওই ৩ জনই থাকবে। তারপরে আবার ২ থেকে শুরু হবে। যেমনটা কিন্তু আমরা এইখানে খেয়াল করতেছি। এই যে এই ৩ জনে ১০০ পেয়েছে তাদের 1 আছে, তারপরের জন্য আবার ৯৮ 2 আছে, তারপরের জন্য আবার ৯৬ 3 আছে, তারপরের জন্য আবার ২ জন ৯৪ পাইছে, সে 4 আছে। তা এটা আর র‍্যাংকে হয় কি, র‍্যাংক ফর্মুলা ব্যবহার করলে যেটা হয় সেটা হলো যে ৩ জনে ১০০ পাইছে, ঠিক আছে ভালো ১ দিছে। কিন্তু পরবর্তীতে যে আছে ওই ৩ জনের সিরিয়ালটা ব্রেক করে তারপর 4 আসে। এর সাথে আবার আমরা যদি কাউন্ট ইফকে এড করি তখন আবার দেখা যাবে যে ১, ২, ৩, ৪ আসবে। কিন্তু এভাবে হবে না। এখানে যতটা সুন্দরভাবে দেখতে পারতেছেন। হ্যাঁ? এগুলো আবার ৩ টা মেথড আছে কারণ সব ভার্সনে আবার সবগুলো কাজ করবে না। আমরা ভেঙে, ভেঙে দেখাবো। ভিডিওটা একটু বড় হবে কারণ আমি অনেকগুলো পার্ট যেহেতু দেখাবো, আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে। আশা করি যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক অজানা কিছু শিখতে পারবেন, অনেক ফর্মুলা সম্পর্কেও জানতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স আমরা ভিডিওর মূল টপিকে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আজকে হলো ২০ তারিখ। এই মাসের ২৫ তারিখে আমাদের পাওয়ার বিআই অ্যান্ড কোয়ারির অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। এটা হলো ৯ম ব্যাচ। কোর্সের লিঙ্ক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সেই লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্সের কোর্সের লিঙ্কে ক্লিক করলে আমাদের যতগুলো লাইভ কোর্স আছে সবগুলোই দেখতে পারবেন। যেটা সম্পর্কে জানতে চান সেটার উপর ক্লিক দিলেই কবে কখন সেই ব্যাচটি শুরু হবে ডিটেলস লিখে দেওয়া আছে। আমাদের ভিডিও কোর্সগুলো আছে, একটু স্ক্রল করে নিচে গেলে সেটাও আপনারা দেখতে পারবেন। তা চলুন ভিডিওর টপিকে চলে যাই। প্রথমত আমি ডান পাশের যেটা আছে এগুলো একটু ডিলিট করে দিই। আমরা যেহেতু পার্ট বাই পার্ট দেখব। দেখুন এখানে আসলাম, আমার নাম্বার এভাবে দেওয়া আছে। আচ্ছা, এক্ষেত্রে নাম্বার এলোমেলো থাকতে পারে, নাম্বারগুলো এলোমেলো থাকতে পারে। আমি যেটা করেছি এই নাম্বারগুলো আমি পুরোটা সিলেক্ট করছি। সিলেক্ট করে ডেটাতে গিয়ে যেটা করেছি, যেহেতু বড় থেকে ছোট করতে চাচ্ছি সেহেতু আমি এখানে জেড টু এ অর্থাৎ লার্জেস্ট টু স্মলেস্ট করে নিছি, অর্থাৎ সর্টিং করে নিছি আমরা। এখানে যখন আমি চাপ দিছি এভাবে একটা ডায়লগ বক্স এসেছে, আমি এখানে শর্টে চাপ দিয়ে দিছি, আমার এটা শর্ট হয়ে গিয়েছে। আর যদি আপনি ছোট থেকে বড় দেখতে চান তাহলে উপরের এটা, ডাটা থেকে উপরের এটা যাবেন। ক্লিয়ার? তা সর্টিং করে নিলে একটু সুবিধা আছে। সর্টিং করে নিলে হলো কি আপনি সিরিয়ালটা একটু বুঝতে পারবেন। আর সর্টিং না থাকলেও কোনো প্রবলেম নাই। এটাও আমি লাস্টের যে ফর্মুলাটা এই যে র‍্যাংক 3 এই ফর্মুলাটা দেখলে আপনার সর্টিং এলোমেলো থাকলেও সমস্যা নাই। খুব সুন্দরভাবে আউটপুটটা পেয়ে যাবেন। তো আমরা এখানে আসি। এখানে এসে নরমালটা যেটা সবাই ব্যবহার করি সেটা দেখি ইকুয়াল টু RANK র‍্যাংক, র‍্যাংক ব্র্যাকেট ওপেন। আমার সিনটেক্সট কি বলছে? সিনটেক্সট বলছে হলো প্রথমে নাম্বার, মানে কোন নাম্বারটার তুমি র‍্যাংক চাচ্ছ। আমি চাচ্ছি এই নাম্বারটার র‍্যাংক চাচ্ছি, কমা দিলাম। তারপরে বলতেছে রেফারেন্স, যে এই নাম্বারটা যে র‍্যাংক চাচ্ছ এটা কোন রেঞ্জ, মানে কতগুলো নাম্বারের ভিতর থেকে তুমি এটার মানে র‍্যাংক চাচ্ছ। তাহলে আমি এইখান থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত যতগুলো নাম্বার আছে ততগুলোর ভিতরেই জানতে চাচ্ছি ও কত নম্বর পজিশনে আছে এটা। তা যেহেতু এই ফর্মুলাটা আমরা নিচে নিচে কপি করে নামাবো অর্থাৎ ড্র্যাগ করে নামাবো, সেহেতু আমার এই রেঞ্জটাকে কিন্তু লক করে দিতে হবে।
অ্যাবসোলিউট করে দেবো। F4 বাটন প্রেস করে লক করে দিলাম, না হলে কিন্তু নিচে আবার এটা ঠিক থাকবে না। আর এখানে যে অর্ডার পার্টটা দেখতে পারতেছেন ও অটোমেটিক এটাকে অ্যাসেন্ডিং করবে। যদি আপনি ছোট থেকে দেখতে চান, যে 1 2 3 এভাবে দেখতে চান, তাহলে আমার অর্ডার নর্মাল এভাবেই থাকবে। এন্টার দিলাম, দেখুন এখন কিন্তু আমার 1 নম্বরে আছে। আমি যদি এখন এখানে গিয়ে ডাবল ক্লিক দিই, তাহলে আমার সিরিয়ালটা নেমে গেল। এখন এখানে যে সমস্যাটা হলো, যে দেখুন এখানে এই অন 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 আসছে, কিন্তু অনের পরে তো স্বাভাবিকভাবে আমরা কি চাইবো, 2 চাইবো, তাই না? কিন্তু এখানে 2 আসে নাই, এখানে ডাইরেক্ট 4 চলে আসছে, মানে 4 চলে আসছে। ও করছে কি, এখানে যেভাবে করছে যে 1 2 3 তারপর 4 দিছে, মানে মাঝখানে 2 3 নাই, সরাসরি পরবর্তীতে চলে আসছে। তো আমরা এই সমস্যাটাই কিন্তু এই র্যাঙ্ক যে ফর্মুলাটা আছে এখানে আমরা ফেস করে থাকি। এখানে আবার আমি যদি 100 এখানেও দিয়ে দিই, দেখুন 100 এখানে দিলাম 100, ও কিন্তু এইটাও 1 নিয়েছে, বাট এইখানে এসে যে সিরিয়ালটা এটা কিন্তু আবার 5 করে দিছে। এই ক্ষেত্রে আমরা অনেকে করি কি, এই র্যাঙ্কের সাথে কাউন্ট ইফকে ব্যবহার করি। তা আমি এটা একটু দেখিয়ে দিই, এটা কেউ আশা করি যে করবেন না, তারপরে যদি কেউ করতে চান তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন অনেকে করে কি, এই ফর্মুলার একদম সামনে আসে, সামনে এসে কি করে, প্লাস কাউন্ট কাউন্ট ইফ, এটা নিয়ে আমার একটা টিউটোরিয়াল আছে, এই জন্য আমি এটা এখানে বিস্তারিত আলোচনা করব না। রেঞ্জ হলো যে আমি যেই নাম্বারটা যেখানে আছে, আমি একটু ফর্মুলাটাকে এই পাশে নিয়ে নিই, ফর্মুলা আমার দেখা যাচ্ছে না, এটা সিলেক্ট করে হোমে গিয়ে অ্যালাইন লেফট করে দিই, তাহলে ফর্মুলা এখন দেখা যাবে। দেখুন আমি এখন কাউন্ট ইফকে কল করলাম, রেঞ্জ হলো এইটা, আবার আমি এটাকে ক্লন দিলাম, তাহলে একই রেঞ্জই চলে আসলো, মানে রেফারেন্স। প্রথমটাকে আমি লক করে দিলাম, প্রথম B2টাকে একদম প্রথমটাকে সিলেক্ট করে F4 বাটন প্রেস করলাম, কমা দিলাম, আবার আমার এটাই হবে, এটাই দিলাম, ব্র্যাকেট ক্লোজ দিলাম। তারপরে আমরা এটার সাথে যেটা করব যে -1 দিয়ে দেবো এবং ইন্টার দিলাম। দেখুন এখন যদি আমি এটাকে ফিল হ্যান্ডেল করি, এবার কিন্তু যেটা হলো যে আমার 1 2 3 4 এভাবেই কিন্তু সিরিয়ালটা হয়েছে। 101 দিছে, 102 দিছে, 103 দিছে, এইভাবে কিন্তু সিরিয়ালটা হয়েছে। এখানে এসে আবার 100কে 4 দিছে, পরে এটা এসে আবার 5 হয়েছে। মানে কেউ যদি এভাবে সিরিয়াল চান তাহলে এই ফর্মুলাটা ব্যবহার করতে পারেন। আর এটা নিয়ে আমার টিউটোরিয়াল আছে, এই জন্য আমি বলতেছি এখানে কাউন্ট ইফ কেন কল করলাম, -1 কেন দিলাম, এটা আমি এখানে আলোচনা করতেছি না। তো এটা ফর্মুলা যারা জানেন তারা বুঝতে পারছেন যে এটা কেন ব্যবহার করছি। এবার আমি তো ভাই এভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি কিভাবে, আমি চাচ্ছি যে আমি এবার এটাকে একটু সর্টিং করে দিই, নাহলে এলোমেলো হয়ে যাবে। ডাটাতে যাই, Z2A করে দিয়ে সর্ট করে দিলাম। দেখুন আমি চাচ্ছি যে এইখানে যে 100 আছে, এই 100 সবগুলোই 1 হবে, তারপরে যে সিরিয়ালটা আসবে সে 2 হবে। কেউ যদি একই ভ্যালু থাকে, যেমন এখানে 94 আছে, ও ওই একই র্যাঙ্কটা নিবে, পরে আবার সিরিয়ালটা শুরু হবে। এই ক্ষেত্রে আমরা যারা পুরাতন ভার্সনগুলো ব্যবহার করি তারা এখানে যে কাজটা করবেন, তারা এখানে প্রথমে 1 দিবেন, কারণ নেক্সট ফর্মুলায় যে ফর্মুলাগুলো ব্যবহার করব এগুলো পুরাতন ভার্সনে থাকে না, নেই। তা আমরা প্রথমে 1 দিলাম, তারপরে নিচে এসে ইকুয়াল টু IF, ইফ যদি লজিক কি, এই সেল মানে এইখানে যে ভ্যালুটা থাকবে সেইটা কি হয়, যদি লেস দেন উপরের যে ভ্যালুটা এইটা হয়, কমা যে আমাদের উপরে যে 1 আছে, এখানে ফর্মুলাটা একটু আমরা করে দিই, ফর্মুলা দেখা যাচ্ছে না, অ্যালাইনটা একটু ঠিক করে আসি, তাহলে ফর্মুলা আপনারা দেখতেও পারবেন, বুঝতেও পারবেন। আমি এটা করে দিচ্ছি, ওকে। এখন দেখুন ফর্মুলায় আবার আসি, কমা দিলাম, যে লজিক তো কল করে ফেলছি, যে এই সেল ওটা থেকে যদি কি হয়, কম হয়, তাহলে ভ্যালু ইফ ট্রু হবে এইটা +1, মানে উপরেরটার সাথে 1 যোগ হবে। আর যদি না হয় তাহলে কি হবে, তাহলে হবে উপরে যেটা থাকবে সেটা, ঠিক আছে। এবার ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দেন। তা যেহেতু আমাদের এটাও 1, তারপর মানে একই ভ্যালু, এটাও একই ভ্যালু, সেহেতু 1 1 কাটছে। এখন আমরা যদি এটাকে এভাবে নামিয়ে দিই, দেখুন আমার কিন্তু ফর্মুলা সুন্দরভাবে আউটপুটটা দিয়ে দিল। আমি অ্যালাইনটা ঠিক করে দিচ্ছি, যে এখানে 1 1 1 1, এখানে আবার 2, এখানে 3, 94 এসে আবার কি হয়েছে, 4 4 4 হয়ে গেছে, সিরিয়ালটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এটা হলো লজিকের পার্ট। লজিক্যাল ফর্মুলা যদি আপনি কখনো ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনার উপরে কিন্তু অন লিখে তারপর শুরু করতে হবে, যে এই যে এই ফর্মুলাটা যেভাবে করলাম। ক্লিয়ার? একটু ভিডিওটা টেনে পজ করে দেখবেন, তাহলে আপনি এটা ক্লিয়ার হবেন। আমি বারবার রিপিট করতেছি না। ওকে, এখন এখানে যে সমস্যাটা হবে, এই জায়গাটা সমস্যাটা হলো যে আমি যদি এখন কোনোভাবে এই নিচে গিয়ে এইটাকে যদি 100 করে দিই, দেখুন 100 করে দিই, 100 স্বাভাবিকভাবে কি হবে,
100 তো স্বাভাবিকভাবে উপরে যেহেতু অন আছে, এক্ষেত্রে তো এখানেও অন হবে, তাই না? কিন্তু এখানে তো অন হলো না। এইটা হলো ঝামেলা, যে আপনার ডাটা যদি সর্টিং করা না থাকে, আপনি যদি প্রথমেই ডাটাটা সর্টিং না করে নেন, অর্থাৎ লার্জেস্ট টু স্মলেস্ট না করে নেন, তাহলে কিন্তু এই সমস্যাটা হবে। আপনার এই ফর্মুলার ক্ষেত্রে আমি যে ইফটা কল করলাম, এই ফর্মুলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাটা কি করতে হবে? সর্টিং করে নিতে হবে, অন্যথায় আপনি ঝামেলা পোহাবেন। হ্যাঁ, সর্টিং করে নিয়ে তারপর এই ফর্মুলাটা ব্যবহার করবেন, আদারওয়াইজ কিন্তু ঝামেলা হবে। বারবার একই কথা রিপিট করতেছি, দুঃখিত। এখন আরেকটা যে মেথড আছে, এটাও আপনারা যারা পুরাতন ভার্সন ব্যবহার করেন তারাও করতে পারবেন। সেই ক্ষেত্রে আমাদের এই যে নাম্বারগুলো আছে, নাম্বারগুলো আমি ফুল সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, মানে এই পজিশনটা এই নাম্বারই হবে, নতুন কোনো নাম্বারের এখানে এন্ট্রি হবে না। আমি আউটসাইডে এখানে এসে আমি কন্ট্রোল ভি দিলাম। এটা দিয়ে এখান থেকে আমি যেই ডুপ্লিকেট নাম্বারগুলো আছে এগুলো রিমুভ করে দিব। তাহলে এটা সিলেক্ট করলাম, আমরা চলে যাব রিবন বার থেকে ডেটা মেনুতে, যেখান থেকে ডুপ্লিকেট ভ্যালু ডিলিট করা যায়। ডেটাতে যাব, ডেটা টুলসের এইটা হলো ডুপ্লিকেট ভ্যালু ডিলিট করার যেই টুলটা, সেটা আমরা এটাই চাপ দিলাম। এটা দিলাম, এখান থেকে আমি জাস্ট এই যে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন, এটা দিয়ে আমি রিমুভ ডুপ্লিকেট দিয়ে দিলাম, এবং আমরা এখানে যে কলাম আই এটা দিয়ে আমি ওকে করে দিলাম। দেখুন এখন কিন্তু আমার এইখানে যেটা হলো যে ডুপ্লিকেট ভ্যালুগুলো রিমুভ হয়ে আমার কিন্তু ইউনিক ভ্যালুগুলো এখানে আসে। আচ্ছা, এটা আমার কোন কাজে লাগবে? এখন এখানে আসেন, ইকুয়াল টু, আমরা যারা ম্যাথ ফাংশনটি জানি, ম্যাথ, তারা কিন্তু এখন বুঝতে পারছেন যে কি করতে হবে। METCH ম্যাথ ফর্মুলা কল করলাম। লুকআপ ভ্যালু হলো, যেহেতু এই মার্কের উপর চাচ্ছি, এই মার্ক, এইটা লুকআপ ভ্যালু, এটা কমা লুকআপ অ্যারে হলো এই অ্যারে, এইখানে যেটা আছে অ্যারে, এটাকে আমরা লক করে দেবো, নাহলে নিচে নিচে নামলে এটার রেফারেন্স ঠিক থাকবে না। কমা এক্সাক্ট ম্যাথের জন্য 0, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। দেখুন এটা আরো সহজ, এটা আরো সহজ, যে ম্যাথ যারা বোঝেন, দেখুন একই কিন্তু আমার চলে আসলো, আমি নামিয়ে দিলাম। এখানে যে সুবিধাটা হবে, যে ধরুন এই যে নাম্বারগুলো পাইছে, এটার তো ইউনিক ভ্যালু এখানে আসে। যদি আপনি সেম টাইপের ভ্যালু যদি এখানে আবার কেউ পায়, যেমন আমি এখানে 65 দিয়ে দিলাম, তাহলে কিন্তু ও পজিশনটা 7 নিয়ে নিছে। 65 কিন্তু এখানেও আছে, তারাও কিন্তু 7। তবে এই ক্ষেত্রে যেটা হবে যে আপনার অবশ্যই এই ভ্যালুর সাথে এখানে সেম ভ্যালু থাকতে হবে, না হলে কিন্তু ঝামেলা হবে, না হলে সমস্যা হবে। ক্লিয়ার? ওকে, এখন আমরা যারা পুরাতন ভার্সনগুলো ব্যবহার করেন তারা এই মেথডটা ব্যবহার করবেন। আমি এটাকে যদি এখন হাইড করে দিই তাতেও সমস্যা হবে না। বাট এবার আমরা যারা নতুন ভার্সনগুলো ব্যবহার করি, আপডেট ভার্সন, তারা এক জায়গায় এটাকে কিভাবে ব্যবহার করবেন, আমি এগুলো সব হাইড করে দিচ্ছি। সব আমি হাইড করে দিলাম। আমি এখানে এসে আগে একটু অ্যালাইনটা ঠিক করে নিই, সরি, হোমে গেলাম, এটা দিলাম। ওকে, আমরা একদম উপরে চলে যাই, আমার নিচে চলে আসছে, কোথায় গেল রে বাবা? ওকে, আসলাম, ঠিক আছে। দেখুন এবার আমরা এখান থেকে আমি একটু ভেঙে ভেঙে বোঝাবো পার্টটা, যেহেতু আমরা এখন অনেকেই নতুন ভার্সন ব্যবহার করি, সেহেতু আমাকে একটু ভেঙে ভেঙে এটা বোঝাতে হবে। দেখুন এইখানটায় আমি এখানে আসলে, এখন যদি ইউনিক ফর্মুলাটা কল করি, আমার এই রেঞ্জের ভিতরে আমি যখন রেঞ্জটা কল করে এন্টার দিলাম, তাহলে আমার ইউনিক ভ্যালুগুলো চলে আসলো, 1 নম্বর। এখানে যদি আসি আবার শর্ট যদি কল করি, শর্ট ফাংশনকে কল করি, শর্ট দিলাম অ্যারে, এইটাকে আমি ফুল এই রেঞ্জটা নিয়ে নিলাম, নিয়ে আমরা কমা দিলাম, কলাম ইন্ডেক্স, শর্ট ইন্ডেক্স নাই, ধরুন শর্ট অর্ডার দেবো, যেহেতু আমি চাচ্ছি বড় থেকে, সেহেতু আমি ডেসেন্ডিং দিলাম। আর শর্ট বাই আমরা এখানে করে দিব রো ভিত্তিক চাচ্ছি, রোকে কল করে ব্র্যাকেট ক্লোজ দিলাম, ইন্টার। তাহলে আমার কিন্তু একটা শর্টিংও হলো। অর্থাৎ এখানে যদি আমি এখন এই 100 জায়গায় যদি কোনোভাবে যদি এখন 85ও করে দিই, দেখুন আমার শর্টিংয়ে কিন্তু ও 85 যেখানে আছে থাকলো, আর এখানে কিন্তু 100 উপরে আছে। শর্টিংয়ে এটা আমি যেহেতু ডেসেন্ডিং করে দিছি এই জন্য। আর ইউনিক তো ইউনিক ভ্যালু হলো, এখানে যদি নতুন একটা আমি ইউনিক ভ্যালু আনি, যেমন একজনে পাইছে হলো 99.5 দিলাম, দেখুন 99.5, সুন্দরভাবে কিন্তু এখানে ইউনিক পার্টও কিন্তু চলে আসলো। এবার কথা হলো যে এই ফর্মুলাগুলোকে আমরা একত্রে করে এখন ব্যবহার করব র্যাঙ্কের ক্ষেত্রে, আর এটাই হলো মাস্টার ফর্মুলা, এটাই কিন্তু এখন আমরা সবাই ব্যবহার করব। তা আসুন কিভাবে করব, দেখুন এখানে আসলাম, ইকুয়াল টু MATCH, ম্যাথকেই কল করবো, যেহেতু ম্যাথ আমাকে লুকআপ ভ্যালুর মাধ্যমে নাম্বারটা দেয়, এজন্য লুকআপ ভ্যালু হলো এইটা, কমা লুকআপ অ্যারে হলো এখন এখানে খেলা। লুকআপ অ্যারে হলো প্রথমে কল করবে ইউনিককে কল করবে, ইউনিক কল করলাম, ইউনিকের অ্যারে হলো এই রেঞ্জ, এই ফুল রেঞ্জ নিয়ে নিলাম, উপরে আসবো,
এই যে রেফারেন্সটা আছে এটাকে অবশ্যই রেঞ্জটাকে লক করে দিতে হবে, নাহলে নিচে নিচে নামা যখন টান দিব তখন এটা ঠিক থাকবে না। ওকে, এরপরে দিব কমা। আচ্ছা, ইউনিকের আর এখানে আমাদের কোনো পার্ট নাই, আমরা এই যে ইউনিকটা ক্লোজ দেব, কিন্তু এই যে ইউনিক যে হবে, এই যে ইউনিক যে ভ্যালুটা হবে এইটাকে আমরা সর্টিং করব, মানে আমরা তো বড় থেকে চাচ্ছি, বড় থেকে সিরিয়াল নাম্বারটা চাচ্ছি, তাই না? তাহলে ইউনিকের একদম শুরুতে যেটা আছে, ইউনিকের অ্যারে কল করছেন, গুড, সমস্যা নাই, আপনি ইউনিকের সাথেও শর্ট কল করতে পারতেন, বাট আমি একটু ভেঙে ভেঙে বোঝাচ্ছি। এখানে এসে আমি SORT শর্টকে কল করব। শর্টের অ্যারে হলো ঠিক যেটা আছে সেটাই, কমা সিনটেক্স দেখবেন, সব সময় ফর্মুলা সিনটেক্স দেখবেন, ফর্মুলা কখনো মুখস্থ করবেন না, বারবার বলি আমি এই একই কথা, সিনটেক্সটা কি বলছে সেগুলো করবেন। শর্ট আমি দিয়ে দিলাম, কমা দিলাম, কমা দিয়ে শর্ট ইন্ডেক্স আমার নাই, কমা দিয়ে দিলাম, তারপর আমরা এখানে ডিসেন্ডিং চাচ্ছি, ডিসেন্ডিংকে কল করলাম, কমা দিলাম, তারপর আমরা শর্ট বাই রো চাচ্ছি, রো দিলাম, ওকে, ব্র্যাকেট আমরা কল করলাম। এটা হলো আমার শর্টের ফর্মুলার পার্ট শেষ, এবার লাস্টে এসে ইউনিক শেষ হলো, কমা দিব, এবার হলো ম্যাথের পার্ট আসছে, ম্যাথে আমরা এক্সাক্ট ম্যাথ দিয়ে দেবো, দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ দেন, ইন্টার দেন, চলে আসলো। এবার আপনি এটাকে নামিয়ে দেন। এবার দেখুন এখানে যে মজাটা হবে, মানে এটা এতটা ডাইনামিক হবে, আমি এগুলো ডিলিট করে দিই, এতটা ডাইনামিক হবে যে আপনার ভ্যালু যদি যেখানেই যেটাই থাকুক না কেন, উপরে গিয়ে আবার যদি আপনি 100 দিয়ে দেন, দেখুন উপরেরটা কিন্তু 1 নিয়ে নেছে, আবার এখানে এসে যদি 100 না দিয়ে যদি আমি 15 দিই, অটোমেটিক চেঞ্জ হচ্ছে, আবার এখানে এসে 100 দিবেন, মানে আপনার এখানে আর ডাটা সর্টিং করতে হবে না, সর্টিং থাকা লাগবে না, নিরিবিলি আপনি এখান থেকে কিন্তু পজিশনটা নিয়ে নিতে পারতেছেন। এখন যদি সর্টিংও করেন তাতেও কোনো প্রবলেম হবে না, যেমন আমি যদি এখন এইটাকে আমি সিলেক্ট করে ডাটাতে গিয়ে আমি Z2A করে সর্ট করে দিলাম, দেখুন তাতেও আমার কিন্তু সমস্যা নাই, আর সিরিয়াল তো ঠিকই মেনে নিছে যে 1, তারপরে এটা হলো 2, 3, 94, দুজন আছে 4, 5, 6, দেখেন সুন্দরভাবে কিন্তু আমরা বের করে ফেললাম। ডিয়ার ভিউয়ার্স, আজকের যেই টিউটোরিয়ালটা এটা কিন্তু অ্যাডভান্স লেভেলদের জন্য ভাই, এটা একদম বিগিনার যারা তাদের জন্য না, এটা যারা ইন্টারমিডিয়েট লেভেল পার করছেন, যারা অ্যাডভান্স লেভেলে আছেন তাদের জন্য, কারণ যে ফর্মুলাগুলো ব্যবহার করছি এগুলো অ্যাডভান্স ইউজাররাই সঠিকভাবে বুঝতে পারবেন, আর যারা এটা ব্যবহার করতে চান তারা জাস্ট এটাকে কপি পেস্ট করে ব্যবহার করতে পারেন। ওকে, আর আমাদের যারা লার্নার আছে, স্টুডেন্ট আছে, তাদের জন্য তো এগুলো আসলে পানির মতো সহজ, তাদের জন্য এগুলো কঠিন কিছুই না, কারণ আমরা এইভাবেই আমাদের লার্নার বা আমাদের স্টুডেন্টদেরকে কিন্তু আমরা শিখাই। ওকে, তো ভিডিও এখানে শেষ করব। ভিডিও শেষ করতে যাওয়ার আগে আবারও আপনাদেরকে অ্যানাউন্সমেন্টে দিচ্ছি যে 25 তারিখে আমাদের পাওয়ার বিআই অ্যান্ড পাওয়ার কোয়ারির যেই অনলাইন লাইভ কোর্সটি এটা শুরু হবে, আপনার অ্যাডমিশনটি দ্রুত কনফার্ম করে ফেলুন, আর অন্য অন্য কোর্সগুলো করতে চাইলেও আমাদের ওয়েবসাইটে চলে যান, সেখানে সব কোর্সগুলো দেওয়া আছে, যেটা করতে চান সেখানে ক্লিক করলেই ডিটেলস লিখে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।